হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আমরা কি করব, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর আমরা যাব ফাইল থেকে নিউ থেকে যে কোনো একটা ইঞ্চি বা পিটি নিয়ে আমরা একটা আর্টবোর্ড নিব। কিছুক্ষণ লোড হচ্ছে। এই যে আর্টবোর্ড আসলো, এরকম একটা আর্টবোর্ড আসবে। আর্টবোর্ড আসার পরে আমরা কি করব, দেখতে পাচ্ছেন এখানে ইলিপস টুলটা নিব। ইলিপস টুলটার পরে আমরা ফিল কালারটা নান করে দেব। ফিল কালার যেটা আছে এটাকে আমরা নান করে দেব, মানে অফ করে দেব। তারপরে আবার আমরা ইলিপস টুলটা নিব। ইলিপস টুলটা এখান থেকে সিলেক্ট করব, শিফট সিলেক্ট করব। শিফট সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে ডুপ্লিকেট করব, অল্টার চেপে ধরে এটাকে আমরা ডুপ্লিকেট করব। তারপরে আমরা লাইন সেগমেন্ট টুলটা নিব, শিফট চেপে ধরে। তারপরে এখানে সিলেকশন টুলটা নিব। সিলেকশন টুলটা নিয়ে এখানে এটার সাথে আমরা এটাকে মিশাই দিব। এই যে মিশাই দিলাম। তারপরে আমরা কি করব, কিবোর্ড থেকে এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। এই যে অল্টার চেপে ধরে আমরা ডুপ্লিকেট করব। এদিকে ওটাকে আবার আরেকটা ডুপ্লিকেট করব। তারপরে দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করার পরে আমার এই যে এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে এখান থেকে এখান থেকে যে কোনো এক জায়গা থেকে আমরা কালার নিতে পারি। তো আমরা এখান থেকে কালারটা নিব, যে কোনো একটা কালার নিব। আমি এই কালারটাই নিতে চাচ্ছি, এই কালারটা। তারপরে এখান থেকে বাইরে একটা ক্লিক, এই শেপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আমার সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কি করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ক্লিক করে এটাকে ড্র্যাগ করলাম। তারপর এগুলা সবগুলা সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে এগুলাকে ডিলিট করলাম। তারপরে আমরা এগুলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা কপি করব, উপরে কপি করব। কপি করে তারপর একটা কালার দিব। তো আমি সরি, এটা হচ্ছে না, আমরা আবার কপি করবি। কি অল্টার চেপে ধরে এটাকে কপি করলাম। কপি করার পর এখান থেকে এই যে কোনো একটা কালার দিব। আমি লাল কালারটা দিচ্ছি, হ্যাঁ লাল কালার দিয়ে তারপরে এটাকে এখানে নিয়ে এটাকে আরেকটু ছোট করে দিই, কাজের সুবিধার্থে একটু জুম ইন করে নিলাম। হ্যাঁ এটাকে কি করলাম, এই যে এদিকে চাপাই দিলাম। হ্যাঁ চাপাই দিলাম, হ্যাঁ চাপাই দিলাম। তারপরে কি করলাম, হ্যাঁ এই যে চাপাই দিলাম। চাপাই দেওয়ার পর এগুলা সবগুলা সিলেক্ট করে অল্টার চেপে ধরে আমরা এটাকে কপি করলাম। কপি করার পর এটাকে আবার আমরা সিলেক্ট করব, কিবোর্ডের শিফট চেপে ধরে এই যে এখানে একটা দেখেন অ্যারো চিহ্নের মতো আসতেছে, এটা আসলে শিফট চেপে ধরে এটাকে আমরা ডুপ্লিকেট করলাম। অর্থাৎ উপরের মাথাটা নিচের দিকে আর নিচের মাথাটা আমরা উপরের দিকে করলাম, নিলাম। তারপরে এটাকে ধরে এটার সাথে আমরা মিশাই দিই। কাজের সুবিধার্থে আমরা এটাকে একটু বড় করে নিই। কিবোর্ড থেকে এই যে অ্যারো বাটনগুলা চেপে আমরা এটাকে ঠিকঠাক করে নিতে পারি। এই যে ঠিক হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এটাকে কি করব, এটাকে সিলেক্ট করব। এই যে সিলেক্ট করে একটু ঠিকঠাক করে নিই। ঠিকঠাক করে নিই। মাঝখানে দেখা যাচ্ছে আমার কিছু লাইন আছে, এই লাইনগুলো আমরা কেটে দিব। এই সবগুলা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলটা নিব। এই যে কেটে দিলাম, দেখেন কেটে দিলাম। একটু জুম ইন জুম আউট করে নিই, একটু জুম ইন জুম আউট করে নিই। তারপর এটাকে একটু বড় করি, একটু বড় করি। তারপরে এটাকে এইভাবে করে দিলাম, মোটামুটি ভাবে হয়ে গেল। তারপর ডুপ্লিকেট। আমরা কি করব, এখন আমরা এটাকে সিলেক্ট করব, ঠিক আছে।
এটাকে সিলেক্ট করে এটাকে ডুপ্লিকেট করব, অর্থাৎ এই যে এটা সমান বরাবর দুইটা করলাম। দুইটা করার পর আমরা কি করব, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে এটাকে আমরা এই পাশে করব, মানে সোজা বরাবর করব। সোজা বরাবর করার পর আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর কি করব, এটাকে এটার সাথে মিশাই দিব কিবোর্ডের অ্যারো বাটন চেপে। তারপরে সবগুলা সিলেক্ট করব, এটাকে আমরা সবগুলা সিলেক্ট করব, আমরা সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দেব। দেখেন এটা আমার একবারে সুন্দর হয়ে গেছে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।